আমাদের ফরা থেকে ধরো ধরো ফরা ধরো। এই শোনো, ভালো করে খেয়াল করো। বিসমিল্লাহির রহমানির রহিম, মনোযোগ দাও। আমরা তাদের এখন যদিও বা একটু জানিবার সময়, তারপরেও কিছু পরে ফেলবো, 2 পৃষ্ঠা পরে ফেলবো। ধরো ও উজুনুল ফেল, আজকে হবে রে থেকে। আচ্ছা, এর আগেরগুলো তোমরা সবাই ভালো করে শিখছো। আর তোমরা একটু এখানে বসে বসে পরস্পর একটু, কারণ একটা জিনিস জানো নেই, শিখার পরে এটা যদি দেখে দাও তাহলে সকাল সকাল ভুলে যাবে। আর তোমাদের মধ্যে যদি পরস্পর তোমরা চর্চা করে নাও, এই নাদমানটা কীরকম দে, এই সাকরানটা কীরকম দে। যেমন মনে করো সাকরানের মধ্যেও একটা ফাঁক, নাদমানের মধ্যেও একটা ফাঁক, নাদমান কিন্তু দুটার মধ্যে একটা ফাঁক ভিন্ন আছে কিনা। সকরান গাইরে মুনসুর হিসেবে একটা ফাঁক, অর্থাৎ সবার মধ্যে সকরান কি এখানে বলছে না, ওই সিফতের মধ্যে আরিফ নুন জায়দা হলে ধরে একদল মতে শর্ত কী ছিল, ফালানা তুমি উদনে মন্য সেতে পারবে না। আরেক দলের মধ্যে কী ছিল শর্ত, ফালার উদনে হইতে হবে। এখন এই দুজনের শর্ত অনুযায়ী সকারানটা গাইরে মুনসরিফ হচ্ছে, আবার দুজনের শর্ত অনুযায়ী নাদমান গাইরে মুনসরিফ হচ্ছে না। কেমনে? এগুলো সুখ বড় জিনিস না, নিয়মটা কোনো বড় না, নিয়মটা সহজ। এখানে পড়াইটা কি সহজ, তবে এটা একটু আমাদেরকে চর্চা করতে হবে। আমরা যদি একটু চর্চা করে নিই, জিনিসগুলো একদম কি হয়ে যাবে, ক্লিয়ার। কারণ জিনিস সহজ, এমনি শুনতে কঠিন লাগে, মাথার মধ্যে ঢুকাই ফেললে একেবারে সহজ। ওই মাথার মধ্যে ঢুকে ফেললে একেবারে সহজ। যেমন মনে করো সাকরান, এক পরীকে বলছে যে ফালানা তুরুন উজনে মুয়ান্নাস হইতে পারবে না, তো সাকরানা তুন তো মুয়ান্নাস আসে না, তাহলে উদের শর্ত পাওয়া গেছে। আরেক দলে বলছে যে ফালার উদনে মুয়ান্নাস হইতে হবে, তো সাকরানুনের মুয়ান্নাস সাকারা উদের মতো পাওয়া গেছে শর্ত। তাহলে দুজনের মধ্যে গাইরে মুনসরিফ। নাদমানাতুন লজ্জিত, শর্মিন্দা, যে ব্যক্তি লজ্জিত হয় শর্মিন্দা হয়। এক ফরিকে বলছে দে ওই ফালানাতুন উজনে মুয়ান্নাস হইতে পারবে না, অথচ এটার মুয়ান্নাস নাদমানাতুন, নাদমা, তাহলে তাদের মধ্যে শর্ত পাওয়া যায়নি। আবার আরেক ফরিকে বলছে যে ফালার উদনে মুয়ান্নাস হইতে হবে, তো এটার মুয়ান্নাস নাদমা হয় না, নাদমা, তাহলে ওদের মতো শর্ত পাওয়া যায়নি। সুতরাং কারো মতেই গাইরে মুনসরিফ না, কারো মতেই। কত সুন্দর কথা, শুধু একটু মাথায় ঢুকাইতে হবে। এই মাথা ঢুকবে রে সবচেয়ে বেশি তোমরা যদি পরস্পর এক জায়গায় বসে তোমরা যদি কী করে না আলোচনা করো। সাকরানের মধ্যে কী হয়েছে, তুমি প্রশ্ন করবে, এই সাই বলো তো সাকরান গাইরে মুনসরিফ কেমনে কেমনে, তুমি ওকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ তুমি বলো তো। না তোমার, আমরা গল্প গুজব করি না, তো গল্প গুজবগুলো ফরা দিয়ে করি। আমরা মাঝখানে গল্প গুজব করি না, তো গল্প গুজব এগুলোকে আমরা ফরা দিয়ে করতে পারি না। হ্যাঁ, হাসাহাসির মধ্যে ফরাও হয়ে গেল, গল্প গুজবও হয়ে গেল। আবার সবচেয়ে মনে থাকবে না কিন্তু এইগুলো, ফরাকে একদম আনার মতো কী করে দিবে, পরিষ্কার করে দেবে। তোমাদের এই পরস্পরের গল্প গুজবের মাধ্যমে যদি এগুলো চর্চা করে না কাফিয়েটা, তাহলে দেখবে না কি হয়ে গেছে, একদম পরিষ্কার আনার মতো হয়ে গেছে। 8 দিন দেখিতে পড়তে হবে না, হাতে একটু কলমের ভিতরে করে দেবে। এখন আসো, আস্তে পড়াগুলো খেয়াল করো, আগামীকাল থেকে সেভাবেই করবে। তোমরা পরস্পর আলোচনা করবে। ও উজুনুল ফেল, ওয়া গাইলে মুনসরিফের স্বভাব একটা, উজনের ফেল নাই। গাইলে মুনসরিফের স্বভাব একটা, উজনের ফেল আসেনি। উজুনুল ওয়া উজুনুল ফেল, উজনে ফেল, ফেলের ওয়া। আচ্ছা, গাইরে মুনসরিফ যে হবে, গাইরে মুনসরিফ বা মুনসরিফ হওয়া বা গাইরে মুনসরিফ হওয়া, এগুলো কি ফেলে হয় না উজনে হয়, ইসিমে হয়? এগুলো কি ইসিম হবে না ফেল হবে? গাইরে মুনসরিফ কি ফেলের প্রকার, কার প্রকার? মাথায় থাকতে হবে না। মুনসরিফ গাইরে মুনসরিফ কি ফেলের প্রকার না ইসিমের প্রকার? এগুলো তো ইসিমের মধ্যে হবে না, ফেলের মধ্যে হবে না, ইসিমের মধ্যে এনে হবে। খেয়াল করো না, এদিকে মাথা দাও না। তাহলে কোন দিক কোথায় হবে? ইসিমের মধ্যে, ফেলের মধ্যে হবে না। কারণ দুটো ফেলের প্রকার নয়, ফেল তো মুমনি, এগুলো তো মুর, ওই ফেল তো মুমনি। তোমারটা তুমি দাও না, তোমারটা ওকে বলতেছো না, কোনো কথা হইলো তুমি দেবে, এটা আমার বলতেছো। এখন তোমাকে কি বললাম, তাহলে মুনসরিফ গাইরে মুনসরিফ কার প্রকার? ইসিমের প্রকার, ফেলের প্রকার না। তোমরা তো এগুলো অনেকে আসবে মানে এমনি বসে রয়েছে, যদি এমনি বসে থাকে রাখি, আমার থেকে খেটে নিতে হবে, তো আমার থেকে খেটে নিতে হবে। আমি তোমাদেরকে বললাম দেখি মুনসরিফ গাইরে মুনসরিফ কার প্রকার?
ফেল তো মুমনি, ফেল কি ফেল, এগুলো কি ফেলে প্রকার। এখন তো আমাদের ফেলের আলোচনা এখন শুরু হয় নাই, মাত্র ফেল নিয়ে আলোচনা করছে। ওই অজে হাসরের মধ্যে কলমাকে 3 ভাগে ভাগ করছে, ফেল নিয়ে আলোচনা করবে, ইসিমের আলোচনা শেষ হওয়ার পরে। এগুলো সব চলতেছে কার প্রকার, কার আলোচনা? ইসিমের আলোচনা। কথা বোঝা গেছে? আসমায়ে মরফুআত, আসমায়ে মনসুবাত, এগুলো ফেল না ইসিম? তো ইসিমের আলোচনা। তো এখন খেয়াল করো, ওয়া উদনে ফেল, ফেলের গায়ে মুসলিমের স্বভাব একটা কি, ফেলের উদনে হবে। তো ফেলের উদনে কে হবে দে? ইসিম বলো না, ফেলের উদনে কে হবে দে? ফেলের উদনে ফেল হবে, এটা কোনো কথা? তো ফেলের উদনে তো ফেল হবেই। এখন ইসিম যদি ফেলের উদনে হয়, এটা আমার আলোচনার বিষয়। ইসিম যদি ফেলের উদনে হয়, ফেলের উদনে ফেল হবে, এটা স্বাভাবিক, এটা আলোচনার বিষয়। অর্থাৎ ইসিম ইসিম কিন্তু হয়ে গেছে রে, এইটা হয়ে যাবে গায়ে মুসরিফের সবক, এটা হয়ে যাবে কি? তবে যে কোনো উদনে ফেল গায়ে মুসরিফের সবক না, খেয়াল রাখবে, তার মধ্যে সত্য আছে। আমি তোমাদেরকে ফেলের ওজন 3 ধরনের বলতেছি। যেই ওজনে ফেল আসে, যেই ওজনে ফেলের ওজন কয় ধরনের বলতেছি, কাজ লিখে ফেলবে। ফেলের ওজন কয় ধরনের বলতেছি, এগুলো এখান থেকে বের করতে তোমাদের কষ্ট হবে। ফেলের ওজন কয় ধরনের আছে? একটা হলো, একটা ওজন ফেলের জন্য হাস, এই একটা ওজন ফেলের জন্য যে ওজনে কোনো ইসিম আসবে না। কি বললাম রে, একটা ওজন ফেলের জন্য হাস। তোমরা টাসটা আমার সংখ্যাবে টুকে ফেলবে নি, বাড়িতে গিয়ে তুমি তোমার পছন্দ মতো তাকে সাজিয়ে নেবে। এখানে সাজাতে গেলে সমস্যা দেরি হয়ে যাবে। তাহলে ফেলের ওজন কয়টা বলছিলাম? একটা ওজন আছে যে ফেলের জন্য হাফ, এই ওজনে শুধু ফেলেই ব্যবহার হয়, দুনিয়াতে কোনো ইসিম এই ওজনে ব্যবহার হয় না। এটা ফেলের জন্য হাত দেরি, ফেলের জন্য হাত। এইরকম একটা ওজন বলো তো, যেমন ফুইলা, ফুইলা, এই ফুই মাদি মজহুলের ওজনের, মাদি মজহুলের কি এই ওজনের একবারে জিন্দেগিতে কোনো একটাই ইসিমও তুমি পাবে না, পাবে না একটাও। এটা ফেলের জন্য হাত। ফালা ফেলের ওজন না, ফালার ওজনে ফেল নাই, জরাবা নাসারা খারাজা সবগুলো ফেল না। তাহলে ফার একটা ওজন আছে, তবে এটা ফেলের জন্য হাত না, এটা ইসিমের মধ্যে আসে। যেমন সাধারণ, যেমন কি বলুন সাধারণ, এটা ফালার ওজনে কই হয়েছে লাম কলমা একেবার নাই। ইসিমের মধ্যে লাম কলমা একেবার, লাম কলমা তো পরিবর্তন হয়, কিন্তু সাজার লাম কলমার একেবার নেই। বলি ফালা সাজারা, এটা তো রর মধ্যে ফ্যাস হলে ফ্যাস, এই ইসিমের মধ্যে ফ্যাসের আমেল আসলে ফ্যাস হবে, জবরের আমেল আসলে জবর হবে, জের আমেল আসলে জের হবে। কিন্তু ফালা সাজারা মিলছে কিনা? তাহলে এই ওজনের ইসিম আসে, এই জন্য ফালা ওজনটা ফেলের জন্য হাস না। তাহলে আমি বললাম যে ফেলের ওজন কয়টা? একটা ওজন আছে যে ফেলের জন্য হাস, আর একটা শুধু ফেলের ওজন না বলি, ফেলের ওজন না, আরেকটা ওজন আছে রে, এই ওজনে ফেলও আসে ইসিমও আসে। আরেকটা ওজন আছে রে, সেই ওজনে ফেলও আসে। আচ্ছা ফেলের ওজন না বলি, এই ফেলের ওজন না বলি, টোটাল ওজন, টোটাল ওজন ইসিম এবং ফেলের বলো। ইসিম এবং ফেলের ওজন 3 ধরনের। এই ইসিম এবং ফেলের ওজন আমাদের আরবি ভাষার মধ্যে কতগুলো ফেল আছে, কতগুলো ইসিম আছে না, এগুলো একটা নির্দিষ্ট মাপের উপর হয় না। ফেল কি তোমার মন গড়া হবে না, ইয়াস আলু হবে, জাগা ইউফ আলু হবে, জাগা মতো বা বললে ইয়াস তান সিরু হবে, নির্দিষ্ট একটা তরিকা আছে না। শব্দ একটাকে তুমি তোমার ইচ্ছা মতো করতে পারবে, ইয়াস তান সিরু এটাকে তুমি তোমার ইচ্ছা মতো উলট ফালুট করে করতে পারবে, কারণ এখানে নির্দিষ্ট কি আছে ওজন। এগুলোকে বলো ওজনের, ওজন মানে যেই মাপের মধ্যে ইসিম ব্যবহার হয়, ফেল ব্যবহার হয়, এগুলোকে বলা হয় কি ওজন। তাহলে টোটাল ওজন কয় প্রকার? 3 প্রকার। একটা ওজন আছে রে ফেলের জন্য হাস, একটা ওজন আছে রে ইসিমের জন্য হাস, সেই ওজনে ফেল আসবে না। সেই ওজনে যেমন মনে করো হাজ মানি শুন, হাজে মানি শুন এটা ইসিম না, এই ওজনে দুনিয়াতে কোথাও ফেল পাবে না। হাজে মারি শুন, হাজে মারি শুন, এরকম আছে না ওজন আছে না ইসিমের মধ্যে। তাহলে একটা ওজন আছে ইসিমের জন্য হাস, একটা ওজন আছে ফেলের মধ্যে হাস, দুইটা পেয়ে গেছো। আর একটা ওজন আছে যেটা যে ওজনে ফেলও ব্যবহার হয় ইসিমও ব্যবহার হয়।
এটা ফেলের জন্য হাস না, ইসিমের জন্য হাস না। কি পাইলাম? ওয়া একটা উদন আছে ফেলের জন্য হাস, আর একটা উদন আছে ইসিমের জন্য হাস, আর একটা উদন আছে যেটার মধ্যে ওয়া। এখন খেয়াল রাখো যে উদনটা ফেলের জন্য হাস, আমি যদি সেই উদনে কোনো ইসিম ব্যবহার করি, যেমন মনে করো তোমরা এখন ছেলে মেয়ের জন্য নতুন নতুন নাম বুঝো না, তোমার কাছে একটা ছেলে হয়েছে, নতুন নাম রাখার জন্য যেগুলো আগে কেউ রাখে নাই, বলে সুন্দর সুন্দর নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, বলে হুজুরা নাম পাচ্ছেন না দেনা, এগুলো মানদাদার আমলের নাম, এগুলো কোন ধরনের হুজুর, অথচ এগুলোকে হাদিসে পাকে শ্রেষ্ঠ নাম বলা হয়েছে। এখন হুজুরে যদি নাম রাখার সময় যদি আব্দুল্লাহ, আব্দুর রহমান বলে, সাহেবের আওয়াজে তো টাকা তো দেবে না, আরো হুজুরকে চারটা বাদ হওয়া হবে না, হুজুর আপনাকে এই জন্য আনছি কিনা এই বান্দাদার আমলের নামগুলো দেওয়ার জন্য নতুন নতুন নাম দেবেন দেন। তো এখন নতুন নাম হুজুরে দিচ্ছে যে তোমার ছেলের নাম জুরিবা, তোমার ছেলের নাম কি জুরিবা। তুমি নাম রাখলে নাম হয়ে যাবে না, তুমি যদি তোমার ছেলের নাম যদি জুরিবা রাখো তো জুরিবা হয়ে যাবে না। এখন তোমার ছেলের নাম কি জুরিবা, এখন বলো এই জুরিবাটা কি ইসিম না ফেল? আলম কি ওয়া ফেল হয়? ওই আলম কি ইসিম? তো জুরিবাটা আলম না ইসিম না? কোন ধরনের হয়েছে? যেটা ফেলের জন্য হাস বলো না, যেটা ফেলের জন্য হাস, এইরকম একটা উদনের মধ্যে তুমি ইসিম হয়েছে, কি হয়েছে রে? এইটা হবে গাইডেন শরীরের সবক। কথা বুঝা গেছে? এখন জুরিবা আলম এক সবক পাইছ, আর এক সবক উদনে ফেল গাইডেন শরীর। এখন তুমি জুরিবুন বলতে পারবে না, কি বলতে হবে? জুরিবা কেন হবে? ফেসের জায়গায় জুরিবু, জেরের জায়গায় জুরিবা, জবরের জায়গায় জুরিবা। যদি এটা ইসিম হয় বা জুরিবু হবে না, তমদিনে না হইতে পারবে না, ফেস তো হইতে পারবে। কথাটা বুঝতে পারছো? ধরে এখন যদি কোনো ইসিম যদি এমন উদনে ব্যবহার হয় যেটা ফেলের জন্য হাস, তখন সেটা গায়রে মুনসরিফের সবব উদনে ফেল হবে। গায়রে মুনসরিফের সবব উদনে ফেল। আচ্ছা, যে উদনটা ইসিমের জন্য হাস, এই উদনে ইসিম ব্যবহার হইল, তাহলে গায়রে মুনসরিফের সবব হওয়ার কোনো অবকাশ নাই, কারণ গায়রে মুনসরিফের সবব তো উদনে ফেল। এখন ইসিম এটা তো তার নিজস্ব উদনে ব্যবহার হয়েছে, তাহলে এটা তো উদনে ফেল তো হয়ই নেই। উদনে ফেল হলে তো ফেলের উদনে আসতে হবে। তো ফেলের উদন দুই ধরনের ছিল, একটা ছিল ফেলের জন্য হাস, আর একটা উদন আছে সেই উদনে ফেলও আছে ইসিম আছে। মনে করো এই উদনে কোনো ইসিম ব্যবহার হয়েছে, যে উদনটা ফেলের মধ্যেও পাওয়া যায়, এই উদনে মনে করো কোনো একটা কি হয়েছে ইসিম ব্যবহার হয়েছে। যেমন হুজুর আমার ছেলের জন্য একটা নাম রাখেন, বলে সুন্দর একটা নাম দিয়ে আহমাদু, সুন্দর নাম না? সাহেবের আওয়াজ ধার্মিক ছিলেন বিদায়, বলে হুজুর ঠিক আছে আহমাদু নাম সুন্দর, আমার নবীর নাম, আমাদের নবীর নাম আহমাদু কি আছে? সুন্দর আছে। তো আহমাদু ইসিম কিনা? ইসিম কিনা? আবার ফেলের উদনে হয় নাই, বড় উদনে আলু। এখন এটাকে গায়রে মুনসরিফের সবব উদনে ফেল বলবে কিনা? গায়রে মুনসরিফের সবব উদনে ফেল বলবে কিনা? বলে এই আহমাদু উদনটা ইসিমের মধ্যেও পাওয়া যায়, ফেলের মধ্যেও পাওয়া যায়। এটা ইসিমের ফেলের জন্য হাস না, ফেলের জন্য হাস না। বলে যেই উদনটা ফেলের জন্য হাস না, সেই উদনে যদি কোনো ইসিম ব্যবহার হয়, শুরুতে যদি ফেলের কোনো আলামত থাকে, শুরুতে যদি ফেলের কোনো আলামত, ফেলে আলামত কি কি চাই বলতো? আতাই নারী আলামতে মুজারার, যেগুলো ইয়ারি আলামতে মুজারার কতগুলো আলামত আছে না? আর আতাই নারী আলিফতা ইয়ান, আলিফতা, এগুলো ফেলে মুজারার আলামত না? তো ফেলে মুজারাটা ফেল না? আবার ফেলের আলামত এগুলো ছাড়া নেই, ফেলের আলামত এগুলো ছাড়া আর নেই। যদি কোনো ইসিম যদি ফেলের ওই উদনে আসে, যে উদনটা ইসিমের জন্য ফেলের জন্য হাস না, ইসিমের মধ্যেও ব্যবহার হয়, শুরুতে যদি ফেলের আলামত থেকে যদি কোনো একটা থাকে, তাহলে এটাকে উদনে ফেল ধরা হবে। এটাকে উদনে ফেল ধরা, কি বললাম রে? কোনো ইসিম যদি ফেলের ওই উদনে আসে যেটা ফেলের জন্য হাস, ফেলের জন্য হাস, কথা বোঝা গেছে? তাহলে এটাও উদনে ফেল হয়ে যাবে। আর যদি কোনো ইসিম ওই উদনে আসে যেটা ফেলের জন্য হাস না, ইসিমের মধ্যেও ব্যবহার হয়, তাহলে কিন্তু এমনি গায়রে মুনসরিফের সবব হবে না। যদি শুরুতে যদি ফেলের আলামত থেকে যদি কোনো একটা থাকে, তখন উদনে ফেল ধরা।
কথাটা ক্লিয়ার হয়েছে? কথা ক্লিয়ার হয়ে যায় নাই? এখন দরকার শুধু মনের মধ্যে গাঁথা, মনের মধ্যে গাঁথা। এইটা বলতেছে উজুনুল ফেল। গায়ে মুসরিফের স্বভাব কি? উজনে বলে না, গায়ে মুসরিফের স্বভাব কি? উজুনুল ফেল। শর্তুহু, তার জন্য শর্ত হলো আইয়াখতাসা, সেটা নির্দিষ্ট হবে বিহি, ফেলের সাথে। এই উজুনুল ফেল, ফেলের ওজন মানে উজনে ফেলের ওজনে কোনো ইসিম আসারি, এটা গায়ে মুসরিফের স্বভাব নেওয়া উজনে ফেল। এই উজনে ফেল এটা শর্তুহু, তার জন্য শর্ত হলো আইয়াহতাসা, ওজনটি হাস হইতে হবে। এই ওজনটি কি হইতে হবে? হাস হইতে হবে বিহি বিল ফেল। বিহি বিল ফেল, ওজনটা ফেলের জন্য কি হইতে হবে? হাস হইতে হবে। যেমন কাসাম্মারা, যেমন কি সাম্মারা একটা গোড়ার নাম। একজনের কাছে একটা গোড়া ছিল নি, আরব দেশের মধ্যে যেরকম মনে করো একজনের কাছে একটা গোড়া ছিল, ও তার গোড়ার নাম দিয়েছে দেখি সাম্মারা। ওই তোমরা তোমাদের কুকুর একটা ভারতে আরেকজনকে সহযোগিতা করো না, কুকুর একটা জন্য হাজার হাজার টাকা খরচ করো না, কারণ আমরা কুকুর ভাড়া নাকি স্মার্ট, কুকুর ভাড়া নাকি কুকুর ভাড়া দিয়ে না স্মার্ট মনে করো শাড়িটা আনতে যে কর্তব্য ভাড়া নিয়ে আসতা ওই নাভাগ জিনিস একটা, এটাকে আরও কি মনে করে স্মার্ট মনে করে। এটা আমাদের মধ্যে আপনার পাগলদের হাসতা পাগলদেরই এরকম অনেক পাগল আছে না, ওয়া কুকুর ভাড়াকে কি মনে করে, এটার জন্য হাজার হাজার টাকা খরচ করে, হাজার হাজার টাকা খরচ করে আবার কুকুর এটা নিয়ে সন্ধ্যাবেলায় হাঁটে। আর স্মার্ট মনে করতেছে, স্মার্ট মনে না করলে হাঁটতো, ওই স্মার্ট মনে না করলে। আর যদি ওর বাই আত্মীয়তাটা গরিব থাকে, এটাকে নিয়ে হাঁটাকে কি মনে করবে? খারাপ লাগতেছে। এখন ভাই একটা গরিব, বাইকে নিয়ে যদি একটু হাঁটে লজ্জা লাগে, কি লাগে? ওই বাইকে নিয়ে হাঁটলে কি লাগে? অথবা বাবা ফাঁসি, অথবা বাবা কি ফাঁসি, এই বাবাকে নিয়ে হাঁটলে বাবার পরিচয় দিতেও লজ্জা বোধ করে। আর শুয়ের বাচ্চা কুত্তাকে নিয়ে হাঁটে এটাকে একমাত্র মনে হয়। আছে না এরকম শয়তান? আছে না আমাদের দেশে এরকম শয়তান? আসেনি? এগুলো তোমাদের জন্য বলে দিই, তোমরা এগুলো বয়ান তকরিরের মধ্যে এগুলো করতে হবে। তো ওয়াজ মানে তো এগুলো কথা বুঝতে পারছো? আমাদের দেশে এরকম শুয়ারের বাচ্চা আছে না, নিজের বাবাকে পরিচয় দিতে লজ্জা বোধ করে, বাবা শাসি রে। এই বাবা শাসার কাজ করে করে কত কষ্ট মিষ্টি করে তাকে পড়ালেখা করাইয়া হয় ডাক্তার বানাইছে, হয় বাসরি শিক্ষক বানাইছে, হয় এটা বানাইছে। এখন বাবাকে পরিচয় দিতে লজ্জা লাগে শুয়ারের বাচ্চার কাছে, আর ওদিকে কুকুর একটা নিয়ে হাঁটতে স্মার্ট মনে করো। কথা বুঝেছো? শয়তান দেরি ওই জাহান নামের ইন্ধন দেরি, জাহান নামের দিলে আল্লাহ এগুলো দিয়ে জাহান নামে ইন্ধন দিয়ে দেবে, জাহান নামের আগুন জ্বলাবে। আল্লাহ বলছে কুলুহান নাসু ওয়াল হিজারা, জাহান নাম জ্বলাবো এই শয়তানদেরকে দিয়ে দিয়ে, পেট্রোল দিয়ে নয়, কি দিয়ে? এই শয়তানদের দিয়ে জ্বলাবো, এই শয়তানের গুলি। তাহলে এখন কি আমরা কত দিকে চলে যাই? তো আমি কি বললাম রে, এখন আমরা বিভিন্ন কুকুরের নাম দিই না, একদম গোড়া একটা পালছে, গোড়ার নাম দিছে দেখি সাম্মার, ইসিম না ইসিম। আবার হয়েছে যে কোনজনে ফালা, যেটা ফেলের জন্য হাত, যেটা ফেলের জন্য, কারণ ফালার উদনে কোনো ইসিম আসে না। তাই এখন এটা উদনে ফেল সাব্যস্ত হবে, আর এদিকে আরো গাইডে শরীফ কি গাইডে শরীফ হয়ে যাবে। বলে দেখো এই উদনে ফেল শর্ত হু, তার জন্য শর্ত হলো আইয়া হাসা, উদনটি হাস হবে বিহি কার সাথে? ফের সাথে। কাসাম্মারা, যেমন সাম্মারা ওই গোড়ার নাম, দুরিবা মানুষের নাম, ওই দুরিবা মানুষের নাম। তাই জড়াবা বলিও না, জড়াবা বললে আবার উদনে ফেল হবে না, দুরিবা। কারণ জড়াবা যেটা ওই উদনটা ফেলের জন্য হাস না। কথা ক্লিয়ার হয়েছে? তারপর আসো আর ওই ওইটা আমি যেগুলো বলছি আর কি, আউরিয়া কুনা ওই আনাসের শুরুতে, আউরিয়া কুনা অথবা হবে ফি আউয়ালিহি, তার শুরুতে জিয়াদাতুন একটা হরফে জায়দা, কাজিয়াদাতিহি ফেলের জিয়াদা নিয়ে। ফেলের শুরুতে কতগুলো হরফে জায়দা হয় না, যেমন ওই আতাই নারী ওয়াইফ আলু শুরুতে একটা জায়গা হয় নাই, আলামতে যারা আলামতে এইরকম দুটি এমনি উদনটা কিন্তু ফেলের জন্য হাস না, কিন্তু শুরুতে ওই ফেলের আলামতের মতো একটা আলামত শুরুতে হয়েছে, তখন কিন্তু কি হবে? ওই গায়ে মুশরিফ হবে, উদনে ফেল ধরা হবে। এই জন্য বলছে আউইয়া কুনা অথবা হবে ফি আউয়ালিহি, ওই আউইয়া কুনা অথবা হবে ফি আউয়ালিহি, তার শুরুতে জিয়া, এই আউইয়া কুনা অথবা হবে ফি আউয়ালিহি, তার শুরুতে জিয়াদাতুন হরফে জায়দা, কাদিয়া হরফে জায়দা মানে জায়গা, এটা তো জায়গা, কাদিয়া দাতিহি
ফেলের দায়রা নিয়ে ওয়া ফেলের দায়রা এটা আবার আলামত থেকে হতে হবে ওই এক কথায় সাতটা এক কথায় কি সাতটা তাহলে আউ ইয়াকুনা অথবা হবে ফি আউয়ালিহি ওই ইসিমটার শুরুতে জিয়াদাতুন হরফে জায়গা হবে জিয়াদাতিহি ফেলের জায়গা নিয়ে আবার আরেকটা শর্ত আছে তাহলে ওয়া যে উদনটা ফেলের জন্য হাস না সেই উদনে যদি কোনো ইসিম আসে তাহলে একটা শর্ত হলো তার শুরুতে ওই ফেলের জায়গার মতো মানে ফেলের আলামতের মতো কোনো আলামত হইতে হবে আরেকটা কি গায়ে ওয়া খেয়াল করো গায়রা কাবিলিন ওই গায়রা কাবিলিন এটা হাল গায়রা কাবিলিন এমত অবস্থায় ইসিম এটা কবুল করবে না এই ইসিম এটা গায়রা কাবিলিন এমত অবস্থায় ইসিম এটা কবুল করবে না তাকে আবার শেষে তাও আসতে পারবে না ইসিম এটার শেষে তাও আসতে তাহলে কোনো ইসিম ফেলের ওই উদনে হয়েছে যে ফেলটা ফেলের জন্য যে উদনটা ফেলের জন্য হাস না এই উদনে কোনো ইসিম ব্যবহার হয়েছে তবে শুরুতে কি আছে ফেলের আলামত থেকে কোনো একটা আলামত আছে আবার এই ইসিমটার শেষে তাও আসে না তারপরে এটা গাইলের মুশরিক হয়ে যাবে মানে উদনে ফেল ধরা হবে এই উদনে ফেল ধরা হবে দেখো আউ ইয়াকুনা অথবা হবে ফি আউয়ালিহি ওই ইসিমটার শুরুতে জিয়াদাতুন হরফে দায়রা জিয়াদাতিহি ফেলের দায়রা নিয়ে ফেলের আলামতের নিয়ে গায়রা কাবিলিন এমত অবস্থায় ইসিমটা কবুলকারী হবে না লিপ্তায়ে কাকে তাকে কবুলকারী হবে না ওমিন সাম্মা ওমিন সাম্মা এই কারণে ইমতানা মুনসরিফ পড়া মানা ও ইমতানা আরো অনেক আগে গেছে এইরকম আরো গেছে না কি বলছিলাম না ইমতানা মানে ইমতানা মনুসরফ মুনসরিফ পড়া ইমতানা মানা আসরফু মুনসরিফ পড়া মানা মানে গাইলে মুনসরিফ দেরি ওমিন সাম্মা এই কারণে ইমতানা মুনসরিফ পড়া মানা মানে কি গাইলে মুনসরিফ আহামারু এই দেখো না আহামারু ওয়া অমিন সাম্মা এই কারণে ইমতানা মানা মুনসরিফ পড়া মানে গাইলে মুনসরিফ হবে দেরি অমিন সাম্মা এই কারণে ইমতানা গাইলে মুনসরিফ হবে আহামারু কে হবে দে আহামারু এই দেখো আহামারু বলজনে আফআলু তবে আফআলু উদনটা কিন্তু ফেলের জন্য হাস না ইসিমের মধ্যেও ব্যবহার হয় তবে শুরুতে কিন্তু আলিফ একটা এসে যেটা আতাইনার আলামত একটা ঠিক আছে না তাহলে এখন এটা উদনে ফেল ধরা হবে তাহলে আহামারের মধ্যে একটা পাইলাম উদনে ফেল আর একটা পাইছি ওয়াসফ বেগুন নামে মনে নেই আরেকটা পাইলাম ওয়াসফ আরেকটা পাইলাম কি আহামার মানে লাল না তাহলে একটা পাইলাম উদনে ফেল আরেকটা পাইলাম ওয়াসফ কি হয়ে গেছে ঠিক আছে না ওই ওয়ান সারাফা আইন সরাফা ইনসরাফা মানে মুনসরিফ হবে দে ওই ইনসরাফা মানে মুনসরিফ হবে মানে গায়ে মুনসরিফ হবে না ইয়ামালু কি হবে না মুনসরিফ হবে না গায়ে মুনসরিফ হবে না মুনসরিফ হবে দে মনে করো কোনো ছেলের নাম ইয়ামালু রাখছে ওই একজন ছেলে হয়েছে তার নাম কি রাখছে ইয়ামালু তো এখন একটা আলম ভাই নাই তোমার ইয়ামালু এটা একজন ছেলের নাম রাখছে এটা আলম হয় নাই তাহলে আলম একটা হয়েছে গাড়ি মুনসরিফের সবক আবার আরেকটা কি ছিল দেখো তো উদনে ফেল হয় নাই ইয়ামাল উদনে ফেল হয় নাই এটা বন্ধনে ইয়াফ আলু আবার ইয়াফ আলু এটা ফেলের জন্য হাস না হলেও শুরুতে ইয়া আসে না আতাইনা থেকে একটা আসে না তাহলে তো উদনে ফেল হচ্ছে তাহলে একদিকে আলম আরেকদিকে উদনে ফেল গাড়ি মুনসরিফ হয়ে যাবে না বলেন না কেন হবে না বলে আমি একটা শর্ত কি এটাও বলছি না শেষে তা আসতে পারবে না কিন্তু ইয়ামালুমের মধ্যে তা আসে যেমন আরবদের একটা দেখো মহাবারা তাদের একটা প্রচলন দেখো তারা যে উঠটা কাজের মধ্যে ব্যবহার হয় যে উঠটা কাজ করে মানে উঠের কতগুলো কাজ আছে না মনে করো উঠে দাঁড়িয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই এক জায়গা থেকে আরেক জায়গায় মাল নিয়ে যাই এই উঠের কাজ না তো যে উঠটা কাজের মধ্যে ব্যবহৃত হয় সেই উঠটাকে আরবরা বলে ইয়ামালুন না কাতুন ইয়ামালাতুন এই উটনিটা কি আছে
কাদের মধ্যে চলমানেরই, কাদের মধ্যে কি একবারে কাছ থেকে অবসর গ্রহণ করে নেই, এমন এমন বৃদ্ধ হয়ে গেছে আর মানুষ টানুষ বহন করতে পারে না। ওই এমন বৃদ্ধ হয়ে গেছে আর মানুষ টানুষ বহন করতে আর মালটাল বহন করতে পারে না, এরকম না। উটটা এখনো কাদের মধ্যে কি আছে? ওই চলমান আছে, বলো না। উটটা এখনো কাদের মধ্যে কি আছে? চলমান আছে। তো ওরা এই ধরনের উটকে কি বলে? না পাতুম ইয়া মারাতুম। তাহলে শব্দ এটা কাকে কবুল করছে কিনা? কবুল করছে, বলো না। শব্দ এটা তাকে কি করছে? কিন্তু শর্ত কি ছিল? তা হইতে পারবে না। তো তা যখন হয়ে গেছে তাহলে আর উজনে ফেল ধরা হবে না, গায়ে মুশরিফ হবে না। তারপর আসো আচ্ছা, এখন আমাদের মোটামুটি মনে হয় সবব বলা হয়ে গেছে। আমাদের মোটামুটি সবব বলা, প্রত্যেকটা সববের একটা সংক্ষেপে একটা ধারণা দিয়ে ফেলছে। এখন তোমরা গায়ে মুশরিফের সববগুলো সম্পর্কে জানতে আর তেমন অসুবিধা, যতটুকু তোমাদেরকে পরিচয় দিছে এতটুকু মধ্যে তোমরা গায়ে মুশরিফের সববগুলো আদল বস্ত্র তানি মারাফা উজমা জমা তুর্কিব উজনে ফেল এইগুলো সম্পর্কে তোমরা মোটামুটি ধারণা পেয়ে গেছো। এখন দেখো আমরা এই পর্যন্ত গায়ে মুশরিফের সবব পড়ে আসছি না? যা করছি এখানে কতগুলো সববের জন্য ছিল যে আলমিয়ত হওয়া শর্ত, কতগুলো সববের জন্য সঙ্গে আলম হওয়া শর্ত ছিল না? উজমা অনারবি, এর সঙ্গে আলম হওয়া শর্ত ছিল কিনা? আলম হওয়া মানে উজমার সাথে আলমও হইতে হবে। তাহলে দুই সবব, একটা আলম আর একটা। আচ্ছা একটু জিনিস খেয়াল করো, তোর যেই সববের সাথে আলম হওয়া শর্ত, এই যেই সববের সাথে আলম হওয়া শর্ত, এটা আলমিয়তটা, আলম মানে কি মারাফা হওয়া, নাকারার বিপরীত। আলমটা কি? ওয়া রজুলুন, রজুলুন, রজুলুন কি নাকারা, আর রজুলুন এখানে আলম না, আর আলম না, আমি এমনি বলতেছি রেডি। তাহলে মারাফা হয়েছে কিনা? তাহলে নাকারা থেকে আসে মারাফা, আবার আলম তো মারাফার একটা প্রকার। তাহলে নাকারা থেকে আসে মারাফা, যেমন রজুল নাকারা আর রজুলু। আচ্ছা আল্লাহ আবার নিয়ে ফেলছি, বাদ দিছি, আবার আবার নাকারা হয়ে যাবে। এখন খেয়াল করো, জাইদুন মারাফা, আলমেরই আলম। দেখো নাকারাকে আমি দায়ের করে দিচ্ছি, তাহলে আলম মারাফা না? আমি মারাফাকে আলমকে দায়ের করে দিচ্ছি। দেখো এই দায়রুন আলম কি না? নির্দিষ্ট মারাফা, এটাকে আমি দায়ের করে দিচ্ছি। দেখো জানি দায়রুন, জানি আমার কাছে কে এসেছে? মারাফা কিনা? ওয়া দায়রুন আহারু, অন্য আরেকটি দায়ের এসেছে। জানি দায়রুন আমার কাছে দায়ের এসেছে, ওয়া দায়রুন আহারু অন্য আরেকটি দায়েরও এসেছে। এখন পরের দায় যেটা বলছো অন্য আরেকটি দায়ের, এই দায়েরকে এটাকে মুআয়্যান আছে। তোমাকে যখন বললাম জানি দায়রুন দায়ের এসেছে, তুমিও জানো আমিও জানি এই দায়ের হলো এটা, কিন্তু আবার বললাম যে আমার কাছে ওয়াদাইরুন আহারু আরেকটি দায়েরও আমার কাছে এসেছে। এখন আহারু যখন দায়ের সঙ্গে লাগাই দিছি, অন্য অন্য হলে তো এটা মারাফা হয় না। এই অন্য হলে এটা কি হয় না? আমি যখন দায়ের সাথে অন্য লাগাই দিছি, তার মারাফা আলমিনিয়াম দায়ের করে ফেলছি, মারাফা বাতি, মারাফা দি এটা এখন কি হয়ে গেছে? নাকারা হয়ে গেছে। তাহলে এখন সময় সময় মারাফাকে কি করা হয়? মানে আলমকে কি করা হয়? জায়েল করা। জায়েল মানে দূরীভূতরি, আলমকে কি করা হয়? দূরীভূত করা। ওই আলমকে কি করা হয়? দূরীভূত করা হয়। কথাটা বুঝতে পারছো? এখন খেয়াল করো, অতগুলো সববের জন্য সঙ্গে আলম হওয়া শর্ত ছিল কিনা? যেমন মনে করো উজমা আলম হওয়া শর্ত ছিল, তায়ে তানি আলম হওয়া শর্ত ছিল, তায়ে মানবী আলম হওয়া, তানি যে মানবীরই আলম হওয়া কি ছিল? শর্ত ছিল। মানে উজমার সাথে আর একটা আলম হইতে হবে। যদি এই ক্ষেত্রে যদি আলম জায়েল হয়ে যায়, আগে আলম ছিল এখন আলম আর নাই, তাহলে উজমা আর থাকবে নি, কারণ উজমার জন্য কি শর্ত ছিল? তাহলে আলম শুধু একা যাবে না, উজমা কেউ নিয়ে যাবে, কারণ আলম দায়ের হয়ে গেলে, কারণ উজমার জন্য তো আলম হওয়া শর্ত ছিল, শর্ত চলে গেলে কি আর মুসলুম থাকবে? যার জন্য শর্ত, ওয়ার যেটা শর্ত এটা চলে গেলে, নামাজের জন্য ওযু শর্ত, এখন ওযু নাই, নামাজের জন্য ওযু শর্ত,
নামাজ জন্য কি উদু শর্ত? ও নামাজ করতেছি উদু আছে, মাঝখানে ফুটুস করে উদু ভাঙে গেছে, তখন কি শুধু উদু যাবে না নামাজও নিয়ে যাবে? তুমি যদি নামাজকে ঠিক রাখতে চাও আবার তাড়াতাড়ি উদু করে আসতে হবে, মাঝখানে কোনো রকমের নামাজের বিপরীত কোনো কাজ করতে পারবে না। কথা বোঝা গেছে? আর যদি এখান থেকে আর রাকাত ওয়া নামাজ 2 রাকাতের পরে আমার উদু ভেঙে গেছে, যদি সঙ্গে সঙ্গে এই যদি উদু করে আসি তাহলে নামাজ ঠিক থাকবে, যদি মাঝখানে কথাবার্তা না বলিয়ে দিই। কিন্তু না, যাই নাই, আর রাকাত করে ফেলছি, 3 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত নামাজ সুসি দিয়ে দিই, ও 2 রাকাতের পরে উদু ভাঙবে দিদি, তা আর রাকাত আছে দিদি পরে ফেলে নিই উদু ছাড়া। এটা পরে ফেলছ, এটা পরে ফেলছ বলে বেশিরভাগ তো উড়িয়ে পড়ছি, সামান্য এনে উঠারা করছি, থাকবে নামাজ হবে কেন? উদু গেছে রে, নামাজও গেছে, উদু গেছে রে, ওই কেন? যেহেতু নামাজের জন্য উদু শর্ত ছিল, তো এখন উজমার জন্য বা তানিসের জন্য আলম শর্ত ছিল না, তো এখন আলম যখন চলে গেছে, উদু যখন চলে গেছে, উজমাও চলে যাবে, তানিসও চলে যাবে। তো যেই সব এই ইব্রাহিম, খেয়াল করো, ইব্রাহিমের মধ্যে একটা ছিল উজমা, আরেকটা ছিল আলম। এখন কোনো কারণে যদি আলমিয়ত চলে যায় তাহলে এখানে এই শব্দটার মধ্যে আর এক স্বভাব নেই। যেমন মনে করো জান ইব্রাহিমু ও ইব্রাহিমুন আহারু, আমার কাছে ইব্রাহিম এসেছে আর একজন ইব্রাহিমও এসেছে, আর যখন লাগাই দিছি আলমিয়ত শেষ। আলমিয়া যখন নাই, শব্দটার মধ্যে উজমা আছে নি, বলো উজমাও নেই, বলে উজমা নামে আলমিয়াতে না দায়ের করছি, দূর করছি, উজমাকে দূর করছি নি, বলে উজমা তো উজমা হওয়ার জন্য কি লাগে? আলম লাগে। এখন আলম যখন নাই, উজমা বলবে না আমিও নেই, উজমা বলবে দেখি আমিও, কথাটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যে আর কতগুলো স্বভাব আছে রে যেগুলোর জন্য আলম হওয়া সত্য ছিল না, যেমন আদল, যেমন কি আলম হওয়া কি ছিল না? ওই আছে না আদল, আছে না, আদলের জন্য কি আলম হওয়া সত্য ছিল নি? এমনি আলম হইতে পারে, গাড়ি মুসরিফ হওয়ার জন্য কি 2টা স্বভাব লাগবে না? একটা আদল হয়েছে আর একটা আলম হয়েছে দেরি। তবে আদল হওয়ার জন্য কোনো আলম হওয়া কি ছিল না, সত্য ছিল না। আচ্ছা, কোনো কারণে যদি আলম চলে যায়, আদল বাকি থাকবে বলুন? এক স্বভাব দিয়ে গাড়ি মুসরিফ হইতে পারবে না দেরি, কিন্তু আদল বাকি থাকবে কিনা? কেন বাকি থাকবে? যেহেতু আদল হওয়ার জন্য তো আলম সত্য ছিল না। কথাটা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো নি? তাহলে এখন খেয়াল করো, এই ওয়ামা ওই সবব, এই ওয়ামা ওই সবব ফি হে, যার মধ্যে আলমিয়াতুন আলমটা মুয়াসসেরাতুন প্রভাব ফেলে, এই মুয়াসসের মানে প্রভাব ফেলে দে, ওয়া ওই সবব যার মধ্যে আলমিয়তটা কি ফেলে? উজমা এটা উজমা হওয়ার জন্য আলম প্রভাব ফেলে না, কারণ উজমা হওয়ার জন্য আলম কি হওয়া দরকার? উজমা হওয়ার জন্য শব্দটা আলম হওয়া, তাহলে আলম এটাই উজমাকে শুদ্ধ করে দেয়, আলম হয়ে উজমাকে সবব বানাচ্ছে দে, আলম না হলে উজমা সবব হইতে পারবে না। তাহলে ওমা ওই সবব ফি হে, যার মধ্যে আলমিয়াতুন আলমটা মুয়াসসেরাতুন প্রভাব ফেলে, ইদান কিদা, যখন আলমিয়তটা নাকারা করে দেওয়া হবে, মারাফাকে যখন কি করে দেওয়া হবে? নাকারা করে দেওয়া হবে, সরাফা, তখন কিন্তু শব্দ এটা মুনসরিফ হয়ে যাবে। শব্দটা ওয়া, যে শব্দের মধ্যে আলম হওয়া কি ছিল? সত্য ছিল। আলমটা আরেকটি স্বভাবের মধ্যে কি ফেলে? প্রভাব ফেলে। কথা বোঝা গেছে? যখন আলমিয়তটা চলে যাবে, শব্দটা নাকারা হয়ে যাবে, শব্দটা মুনসরিফ হয়ে যাবে না? ওই শব্দটা কি হয়ে যাবে? আবার খেয়াল করো, অমা ওই সবব ফি হে, যার মধ্যে আলমিয়াতুন আলম এটা মুয়াসসেরাতুন কি ফেলে? প্রভাব ফেলে। ইদা মুকিরা, যখন নাকারা করে দেওয়া হয়, মারাফাকে যখন আলমকে যখন জাইল করে দেওয়া হয়, সরাফা এটা মুনসরিফ হয়ে যাবে। লিমা, ওই কারণে, তাবাইয়ানা, যা কি করা হয়েছে? বর্ণনা করা হয়েছে। ওয়া লিমা, ওই কারণে, তাবাইয়ানা যা বর্ণনা হয়েছে, লিমা ওই কারণে, তাবাইয়ানা যা কি হয়েছে। ওয়া, যে শব্দের মধ্যে আলমিয়তটা প্রভাব ফেলে, আলমিয়তটা কি ফেলে? প্রভাব ফেলে। যদি আলমিয়তকে নাকারা করে দেওয়া হয়, মারাফা যদি বাতিল করে দেওয়া হয়, তখন এটা মুনসরিফ হয়ে যাবে। লিমা ওই কারণে, তাবাইয়ানা যা বর্ণনা হয়েছে, কি বর্ণনা হয়েছে রে? মিনে বলতেছে, মিনে বায়ানিয়া। ও কি বর্ণনা হয়েছে রে? মিন অর্থাৎ, এই মিনে বায়ানিয়া মানে কি? অর্থাৎ, মিনে বায়ানিয়া মানে কি? অর্থাৎ আন্নাহা, নিশ্চয় আলমিয়ত, লা তুজামিউ একত্রিত হয় না, মুয়াসসেরাতান প্রভাবকারী হিসেবে, ইল্লা মা তবে ওই জায়গার মধ্যে হয়ে থাকে, ফিহে
যে জায়গার মধ্যে হিয়া আলমিয়তটা শর্ত ওয়া খেয়াল করো, আবার খেয়াল করো, এই লিমা ওই কারণে মুনসরিফ হয়ে যাবে। সাবাইয়ে না যা বর্ণনা হয়েছে, কি বর্ণনা হয়েছে, মিন অর্থাৎ আন্নাহা নিশ্চয় আলমিয়তটা, মিন আন্নাহা নিশ্চয় আলমিয়তটা, লা তুজামিউ একত্রিত হয় না, একত্রিত হয় না, মুআসসারাতান প্রভাব সৃষ্টিকারী হিসেবে, ইল্লা তবে হয়, ইল্লা ওয়া ইল্লা মা তবে ওখানেই প্রভাবকারী হিসেবে একত্রিত হয়, ফিহে যার মধ্যে হিয়া শর্তুন আলমিয়তটা শর্ত। কি বলছিলি, ওয়া আলমিয়তকে দায়ের করে ফেলা হবে, ইসিমটা না করা, ইসিমটা কি হয়ে যাবে, মুনসরিফ হয়ে যাবে। বলে কেন হবে, লিমা ওই কারণে, সাবাইয়ে না যা বর্ণনা হয়েছে। তো কি বর্ণনা হয়েছে যে মিন অর্থাৎ আন্নাহা নিশ্চয় আলমিয়তটা, এই খেয়াল করো, আন্নাহা নিশ্চয় আলমিয়তটা, লা তুজামিউ একত্রিত হয় না, ওয়াহেদ মন গাইবে সিগারি, লা তুজামিউ একত্রিত হয় না, মুআসসারাতান প্রভাব সৃষ্টিকারী হিসেবে, ওয়া আলমিয়তটা প্রভাব সৃষ্টিকারী হিসেবে একত্রিত, ইল্লা মা তবে ওই, ওয়া ইল্লা মা তবে ওই 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 সববের মধ্যেই একত্রিত হয়ে থাকে, ফিহে যার মধ্যে হিয়া শর্তুন আলমিয়তটা শর্ত। যেখানে আলমিয়ত শর্ত ছিল সেখানেই তো আলমিয়তটা প্রভাবকারী হিসেবে কি হয়, একত্রিত হয়, বলো না। এই যেখানে আলমিয়তটা শর্ত সেখানেই প্রভাবকারী হিসেবে একত্রিত হয়। কথাটা বোঝা গেছে? ইল্লাল আদলা ওয়াউদনাল ফেলা, তবে আদলের মধ্যেও কিন্তু আলমিয়তটা প্রভাবকারী হিসেবে একত্রিত হয় না, এবং ওজনাল ফেলা ওজনে ফেলের মধ্যেও আলমিয়তটা প্রভাবকারী হিসেবে কি হয় না। আমরা এখন ওজনে ফেল করছি না, এখন আরম হওয়া সত্য বলছে, ওই আরম হওয়া সত্য বলছে, বলে আগে আদল বলছিলাম, এখানেও আলমিয়তটা শর্ত হিসেবে কি হয় না, একত্রিত হয় না। আবার ওজনে ফেল করছি এই মাত্র, এখানেও আলমিয়তটা প্রভাবকারী হিসেবে একত্রিত। এই দুটা ছাড়া বাকি যত সবব আছে সবগুলোর মধ্যে আলমিয়তটা কিন্তু প্রভাবকারী হিসেবে কি হয়, একত্রিত হয়। এখান থেকে যদি আলমিয়তটা যদি জায়েল হয়ে যায় তাহলে সববটা মুনসরিফ হয়ে যাবে। আবার খেয়াল করো, এই আচ্ছা ওয়ামা ওই সবব ফিহে যার মধ্যে আলমিয়াতুন আলমিয়তটা মুআসসারাতুন কি ফেলে প্রভাব সৃষ্টি করে, ইদা নুকিদা যখন আলমিয়তটাকে নাকারা করে দেওয়া হবে, মানে মারাফাকে যখন দূর করে দেওয়া হবে, সরাফা শব্দ এটা মুনসরিফ হয়ে যাবে। কেন মুনসরিফ হবে, লিমা ওই কারণে, তাবাইয়ে না যা বর্ণিত হয়েছে, মিন অর্থাৎ আন্নাহা নিশ্চয় আলমিটা আলমিয়তটা, লা তুজামিউ একত্রিত হয় না, মুআসসারাতান প্রভাব সৃষ্টিকারী হিসেবে, ইল্লা মা তবে ওই সববের মধ্যে হয়ে থাকে, ফিহে যার মধ্যে হিয়া আলমিয়তটা শর্তুন শর্ত। ঠিক আছে না? ইল্লাল আদলা তবে আদলের মধ্যে কিন্তু আলমিয়ত শর্ত নয়, ওয়াউদুনাল ফেলা কিন্তু উদুনা ফেলের মধ্যেও আলমিয়তটা শর্ত, অর্থাৎ এদের সাথে আলমিয়তটা প্রভাব সৃষ্টিকারী হিসেবে কি হয় না, একত্রিত হয় না, শুধু মহজ একটি স্বভাব হিসেবে কি হয় যে একত্রিত হয় যে। যেহেতু আদলের সাথে যদি দরকার হয় আরেকটা হবে, যদি দরকার হয় আলম হবে গায়রে মুনসরিফ হবে, উদুনা ফেলের সাথে যদি দরকার হয় আরেকটা হবে, যদি দরকার হয় আলম হবে, যেটা দরকার হয় সেটা হবে দেরি। তবে এখানে কোনো উদনে ফেল হওয়ার জন্য আলম শর্ত, তারপরে আদল হওয়ার জন্য আলম শর্ত, এইরকম। কথাটা কি ক্লিয়ার হয়েছে? আজকে মনে হয় ফরা একটু বেশি, এই ফরা একটু বেশি হবে না। ওহুমা মুতাদদান, ওহুমা মুতাদদান। আচ্ছা তোমাদেরকে আজকে আমি না বলি, আমারও সামান্য কাজ আছে, ইনশাআল্লাহ অসুবিধা নেই, এইভাবে আস্তে আস্তে চলুন। তবে যে মতো হলো যা হয়েছে এগুলো একটু ভালোভাবে আয়ত্ত করতে হবে। যেখানে